হ্যালো এভরিওয়ান, চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা একটু দুঃখের, কারণ ফাইনালি সেই দিনটা চলে এসেছে, আমাদের কলকাতা থেকে বাড়ি চলে যাওয়ার দিন। তো সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি যে কলকাতা ছেড়ে দিতে হবে সেটা ভাবতেও পারিনি, এরকম কোনো প্ল্যানই তো ছিল না। তো সকাল সকাল উঠে পড়েছি, আর আমরা সব কিছু নিয়ে যাওয়ার জন্য পোটার অ্যাপ বুক করেছি। তো ওরাও চলে আসবে আর একটু পরেই, তার জন্যই সকাল সকাল উঠে এখন কাকিমা আমার জন্য যে পিঠে বানিয়েছিল ওটাই খেলাম। এখন পোটার অ্যাপ থেকে অনেকেই চলে এসেছে, মানে অনেকজনই এসেছিলো, আর প্রায় 7 জন মতো, 6-7 জন। আর এখানে প্যাকিং করা শুরু হয়ে গেছে। এখানে আমরাও হেল্প করে দিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো ওরা অনেক কিছুই এনেছিল যেগুলো প্যাকিংয়ের জন্য খুবই হেল্পফুল। তো অনেক কিছুই আনা হয়েছিল, আর পোটার অ্যাপের পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে বলবো অবশ্যই, আমাদের এক্সপিরিয়েন্স কেমন সব কিছুই বলবো। আর এখানে দেখো ওরা সব কিছু আমরা ভিডিও করে রাখছিলাম, কারণ যাতে পরে কাজে লাগে। সত্যি কথা বলতে ভাগ্যিস ভিডিও করে রেখেছিলাম, মানে আমরা কিছু করতে পারিনি, বাট তোমাদেরকে সবই বলবো। কেন এটা বললাম, এই লোকগুলোকে তোমরা ভালো করে দেখে রাখো, যদি কখনো দেখো আমার হয়ে অন্তত 10টা বকা মানে গাল দিয়েই দিও। আর তো যাই হোক, এখানে এই লোকগুলো মানে সব প্যাকিং করেছে ওরা নিজেরা, ঠিক আছে, সব কিছু ওদেরই দায়িত্বে ছিল, সব কিছু ওরাই প্যাকিং করেছে, সব কিছু নিয়েছে। আর আমরা যখন বুক করেছিলাম আমরা বলেও দিয়েছিলাম আমাদের প্রায় 15-20টা মতো এক্সট্রা বস্তা হবে, যেগুলো আমরা অলরেডি প্যাকিং করেছি, তোমরা আগের ভিডিওতে দেখেওছো। তো মোটামুটি সব কিছু প্যাকিং করা কমপ্লিট। ভাই এসেছে, ভাইয়ের খুবই মনটা খারাপ হয়ে গেছে, তো এসেছিলো দেখা করতে। আর এখানে এবারে শুধু ঠাকুরের জিনিসগুলোই নেওয়া বাকি, ব্যাস তারপরেই মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে। আর এখন সব কিছু নিয়ে ওরা আগে বেরিয়ে পড়েছে দুটো গাড়িতে, তারপরে আমরা একটা উবের বুক করেছি এখন যাওয়ার জন্য। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিলো, মানে এত বেশি মন খারাপ হয়ে গিয়েছিলো হঠাৎ করে এরকম ছেড়ে দিয়ে আসতে, মানে যেটা হয় একটা জায়গায় অনেকদিন থাকতে থাকতে একটু মনটা খারাপ হবেই, কিছু করার নেই। সেদিন কি হয়েছিল বলো তো, এমনি মেঘলা ছিল না, তাও দেখো যেহেতু অলরেডি এখন বর্ষাকাল, তো সেই জন্য তো আমাদের সবসময় আগের থেকে অ্যাডভান্স থাকা দরকার। আমাদের পোটার অ্যাপ প্রায় অনেক টাকাই নিয়েছে, তো কিন্তু সেই হিসেবে জিনিসগুলো মানে বাড়িতে পৌঁছে দেয়নি, খুবই খারাপভাবে পৌঁছেছে। তোমাদেরকে আমি সবই দেখাবো, সবই বলবো। আর উল্টে ওরা তার কোনো দায়িত্বও নেয়নি। আমরা এত টাকা দিয়ে প্রায় 20-25 হাজার টাকা লেগেছিলো, মানে এক্সট্রা টাকা নিয়েছিল ওরা। অলরেডি 19 হাজার টাকা তো নিয়েই ছিল, তারপরেও আবার এক্সট্রা টাকা নিয়েছিল চিটিং করে। সব কিছুই তোমাদেরকে বলবো, কি কি চিটিং করেছে, কি হয়েছে না হয়েছে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড গরম ছিল, আমরা মানে পুরো শুকিয়ে গিয়েছিলাম বলতে গেলে। খিদেও পেয়ে গিয়েছিলো, এত কাজের চাপে কিচ্ছু খাওয়া হয়নি। সেই যে সকালবেলায় পিঠে খেয়েছিলাম, ব্যাস ওটাই। দুপুর হয়ে গিয়েছিলো, কিছুই খাওয়া হচ্ছিল না, মানে প্রচণ্ড বৃষ্টিও চলে এসেছে। আমার জামাইবাবুকে বলেছিলাম খাবার নিয়ে আসতে, এত বৃষ্টি হচ্ছিলো, আমরা ভাবছিলাম হয়তো জামাইবাবু কখন আসবে এত বৃষ্টিতে, কিন্তু ও তো প্রায় ভিজে ভিজেই চলে এসেছে। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো আমাদের, যে ওর বর্ষাতেই ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে বর্ষাতেই কোনোভাবেই কাবু করতে পারেনি। তো যাই হোক, আর এই বৃষ্টিতে পোটার অ্যাপের লোকগুলো যে দেখতেই পারছো ওখানে বসে আছে, মানে ওরা এতটাই মানে কি বলবো, একটুও দায়িত্ব জ্ঞান নেই ওদের। এত বৃষ্টিতে গাড়িগুলো তো অন্য জায়গায় দাঁড় করিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু ওরা গাড়িগুলোকে নিয়ে এসেছে, বাইরেই দাঁড় করিয়ে রেখেছিল। তারপরে আবার ওদের যে তিরপল ছিল পুরো ফেটে গিয়েছিল, মানে একদম যাচ্ছেতাই অবস্থা হয়ে গিয়েছিল, মানে কি বলবো। আর এখন দেখো আমরা একটু খেয়ে নিচ্ছি, জামাইবাবু বাড়ি থেকে চিকেন আরও সবজি সব রান্না করে নিয়ে এসেছিলো, তো সেটাই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তাই আমরা এখন খাচ্ছিলাম। আর আমার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিলো। আমরা যখন সেদিন আসি তখন পোটার অ্যাপের যে একজন আঙ্কেল, উনি বলেছিলেন যে আমাদেরকে অ্যাডভান্স করো, উনি তো 4-5 হাজার টাকা চাইছিলেন। আমি বলেছিলাম না, 1000 টাকা মতো আছে এখন, বাকিটা অনলাইন করব, তো ওই জন্য 1000 টাকা দিয়েছিলাম। কিন্তু আমার এত শরীর খারাপ হয়ে গিয়েছিলো, আমি সেটা না ভুলেই গিয়েছিলাম। আর ওরা এতটাই বদমাস, সেটা আমাকে আর পরে মনে করায়নি, উল্টে আরও 4-5 হাজার টাকা এক্সট্রা নিয়েছে, মানে অনেক ধমকানি দিয়ে নিয়েছে। সেগুলো আমি তোমাদেরকে একটা অন্য ভিডিওতে শেয়ার করে দেবো। তো আমার খুবই শরীর খারাপ হয়ে গিয়েছিলো, আর মাও চলে এসেছিলো। তো তারপরে আমি যা হোক করে মেডিসিন খেয়ে প্রায়
2-3 ঘন্টা রেস্ট করার পরে শরীরটা একটু ঠিক হয়েছিল। এখন সন্ধেবেলায় দেখো দিদিরা একটু বাজার গিয়েছিল, ওরা বাজার থেকে মায়ের জন্য গিফট এনেছিল, কারণ মায়ের কদিন আগেই বার্থডে ছিল, তো তার জন্যই ওরা বাজার থেকে গিফট এনেছিল। তো সেটাই এখন মাকে দিচ্ছে। মা সবসময় বলে যে আমাকে একদম শাড়ি এইসব জিনিস দিবি না, কারণ প্রচুর হয়ে গেছে, অলরেডি আছে আর পরাই হয় না। তো তার জন্য ওরা অন্য কিছু গিফট এনেছে, যেগুলো খুবই হেল্পফুল তার জন্যই। আর মা হচ্ছে বাবার কাছ থেকে আসার সময় মাটন কষা বানিয়ে এনেছিল, যেটা রাত্রে ডিনারের জন্য। এই মাটন কষাটা আমি বলেছিলাম যে বানিয়ে আনবে, বাবার ওখানে খুব ভালো মাটন পাওয়া যায়, তার জন্যই। তো এভাবেই এটা খেয়েই রাতে ডিনারটা কমপ্লিট করেছি। আর পরের ব্লগে আমি তোমাদেরকে খুব ডিটেলসে পোটার অ্যাপের ব্যাপারে সব বলে দেব। আমি চাই না আমাদের যে ক্ষতিটা হয়েছে অন্য কারোর হোক, তার জন্যই। আর আমি প্রুফও দিয়ে দেবো যে কি কি ক্ষতি হয়েছে, আমি যতটা পেরেছি ভিডিও করে রেখেছি, সেটা তোমাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দেবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।